আপনারা অনেকেই আমাদেরকে কমেন্ট করে বলছেন যে ভাই কঠিন কর্মসূচি ঘোষণা করেন, কর্মসূচি দেন। আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে ভাই, যে একটা সরকার নতুন করে কেবল বসছে, তাদের মানে অনেক কিছু বুঝে উঠতে হবে। এই মুহূর্তে আমরা যদি, যেহেতু আমরা নতুন সংগঠন করেছি সকলের ভালোবাসায়, এই মুহূর্তে একটা হঠকারী সিদ্ধান্ত দিয়ে আমরা নিজেরাও বিপদে পড়তে চাই না, প্লাস আপনাদেরকেও বিপদে ফেলতে চাই না। কারণ সবার আগে হচ্ছে আপনার চাকরি। আমরা যারা নেতৃত্ব দেই, আমরা সবার আগে চিন্তা করব আপনারা যাতে নিরাপদ থাকেন। কারণ আপনারা ঢাকা এবং ঢাকার বাহিরে বিভিন্ন জায়গায়, জেলা উপজেলায় যারা চাকরি করছেন, আপনার অবস্থার কথা আপনি ভালো বোঝেন। আপনার অফিসে আপনার সুযোগ সুবিধা কতটুকু আপনি পাচ্ছেন সেটা আপনারা ভালো বোঝেন। এখন চাইলেই আমি একটা কর্মসূচি দিয়ে দিলাম, আর সেই কর্মসূচি আমি সফল করতে পারলাম না, মাঝপথে গিয়ে আমি কর্মসূচি স্থগিত করে দিলাম, কারো চাপের মুখে বন্ধ করে দিলাম, এরকম কর্মসূচি আমরা আর দিতে চাই না। আমরা চেষ্টা করতেছি কূটনৈতিক যোগাযোগ রাখার জন্য। যে সকল নেতারা আমাদের পূর্বে আমাদের দাবির সাথে একাত্মতা পোষণ করেছেন, আমাদের আন্দোলন সংগ্রামে আমাদের পে স্কেলের দাবির সাথে আমাদের পক্ষ হয়ে কথা বলেছেন, বিশেষ করে অর্থ প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ভাই, এবং আছেন সাবেক ডাকসু বিপি নুরুল হক নূর ভাই। আপনারা জানেন দুজনেই এখন প্রতিমন্ত্রী হয়েছেন। ওনারা এখন আগে যেভাবে আমাদের নেতৃত্ব দিয়ে আমাদের সাথে তাল মিলিয়ে কথা বলেছেন, এখন তারা যেহেতু ক্ষমতায় গেছেন, এখন তারা হচ্ছেন এখন মন্ত্রী। তারা এখন আমাদের নিয়ে, আমাদের পক্ষ হয়ে কতটুকু কথা বলবেন সেটার জন্য আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। আপনারা অনেকেই বলেন যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন, প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলেন। একটা দেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ পেতে গেলে সেটা কি আপনারা এত সহজ মনে করেন? আমরা একজন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার সুযোগ পাইনি, আর একজন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার আপনারা কি এটাকে এত সহজ মনে করছেন? তবুও আমরা হাল ছাড়ব না। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে কোনো চ্যানেলের মাধ্যমে বা কোনোভাবে আমরা যাতে মাননীয় প্রধানমন্ত্রী অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারো সাথে আমরা যাতে মত বিনিময় করতে পারি, আলোচনার মাধ্যমে আমাদের দাবির কথাগুলি আমরা জানান দিতে পারি। আন্দোলন সংগ্রাম ছাড়াই যদি আমাদের দাবির কথাগুলি আমরা সরকারের কাছে পৌঁছাতে পারি এবং আমাদের দাবিগুলি বাস্তবায়নের জন্য আমরা অগ্রণী ভূমিকা রাখতে পারি, তাহলে সেটাই হবে অনেক বড় একটা বিষয়। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, অধৈর্য হয়েন না ভাই। আপনারা তো অন্তর্বর্তী সরকারের সময়, পুরোটা সময় আমরা দেখেছি তারা পে স্কেলের গেজেট দিবে বলে একেবারে নির্বাচন ঠেকিয়ে গেছে, তারপরও কিন্তু আমাদেরকে তারা সেই পে স্কেলের গেজেট দিয়ে যায়নি। এখন নির্বাচিত সরকার এসেছে, সরকারের কাছে আপনারা সবাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন। আমরা আজকেও, আমি এবং আশিক ভাই আজকেও অর্থ মন্ত্রণালয়ের একজন সচিব মহোদয়ের সাথে কথা বলেছি। তিনি আশ্বাস দিয়েছেন যে ঈদের আগে হয়তো পে স্কেলের গেজেট সম্ভব নয়। এটা আমরা আন্দাজে একটা কথা বললাম যে ঈদের আগে পে স্কেলের গেজেট দেন। স্যার স্পষ্ট জানিয়েছেন যে ঈদের আগে পে স্কেলের গেজেট দেওয়া সম্ভব নয়, তবে আলোচনা চলছে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিব মহোদয়ও আমাদের পে স্কেলের ব্যাপারে পজিটিভ আছে, যেটা আমাদের মানে ইন্টারনাল, যেটা আমরা তথ্যসূত্রে, বিশ্বস্ত সূত্রে যেটা জানতে পেরেছি, যে আমাদের অর্থ সচিব মহোদয়ও পে স্কেলের জন্য সরকারকে তাড়া দিচ্ছেন। কিন্তু আমরা চাই আপনারা আমাদের এই দাবিগুলি সোশ্যাল মিডিয়াতে আরও বেশি করে তুলে ধরুন। এই মুহূর্তে যেহেতু সরকারের সময় একেবারেই মানে মাত্র 5 দিন সময় অতিবাহিত হয়েছে, এই সময় আমরা কোনো কর্মসূচি দিয়ে সরকারকে বিভ্রান্ত করতে চাই না। আমরা নিজেরা বিপদে পড়তে চাই না, আপনাদেরকেও বিপদে ফেলতে চাই না। তবে হ্যাঁ, ঈদের পরবর্তীতে আমরা
এই কয়টা দিন আমরা আরো অনেক কিছু বুঝে উঠব, তবে ঈদ পরবর্তী সময় আমাদের কর্মসূচি আসবে ইনশাআল্লাহ। আমরা শুরুতেই একেবারে কঠিন কর্মসূচি দেয়া যাবে না, আস্তে আস্তে আমরা চিন্তা করব, আমরা সরকারের সাথে মত বিনিময় করার চেষ্টা করব, সেইভাবেই আমরা আমাদের লক্ষ্যে আমরা পৌঁছানোর চেষ্টা করব। যেহেতু আমরা অনেক দূরে আগাইছি, এই মুহূর্তে আর কিছুটা দিন, এখন আমাদের তকদির খারাপ ভাই, যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের তকদির খারাপ, এটা হলো সবচেয়ে বড় বিষয়। তাই আমরা চাইলেই যখন তখন যা খুশি করতে পারি না, কেননা আমরা গার্মেন্টসে চাকরি করি না। আমরা যদিও গার্মেন্টসের চাইতে বেতন কম পাই, কিন্তু আমরা গার্মেন্টসে চাকরি করি না। আমরা যেহেতু একটা সরকারের নিয়ম নীতির মধ্যে চাকরি করি, গার্মেন্টসে যারা চাকরি করে তারা আন্দোলন করে আজকে চাকরি গেলে কালকে আর একটা গার্মেন্টসে গিয়ে চাকরি নিতে পারবে, কিন্তু আপনি তো সরকারি চাকরি করেন, আপনার চাকরিটা যদি চলে যায় তাহলে আপনি তো যাই আর একটা সরকারের অধীনে চাকরি নিতে পারবেন না, দেশে তো আরেকটা সরকার নাই, তাই না? তাহলে আপনাকে তো সেই বিষয়টাও আপনাকে ভাবতে হবে, বুঝতে হবে। আগে আমাদের সরকার কিরকম, সরকার আমাদের প্রতি কতটা সহনীয়, আমরা আন্দোলন সংগ্রাম দিলে সেটা সরকার কিভাবে গ্রহণ করে, সেটার ফিডব্যাকটা কি আসে, বিষয়গুলি আমাদেরকে একটু বুঝতে হবে। আপনারা আমাদের উপরে একটু ভরসা করুন, একটু সময় দিন, আর সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে।